দলে প্রচুর লোকের ভিড় হওয়া মানে ওই দলের সে আদর্শিক সৈনিক, বিষয়টি তা না। এবং ঠিক আমি যে উদাহরণটা দিলাম এটি সারা বাংলাদেশের পেশার যদি বলেন পেশাগত দল, অঙ্গ সংগঠন, সব জায়গার এই বিস্তৃতিটি ঘটেছে। অর্থাৎ দল বহুদিন ধরে ক্ষমতার সঙ্গে থাকলে কিছু সুবিধা, কিছু প্রাপ্তি আমাদের কম বেশি সবার হয়তো বা হয়, আমি জানি না সেটি চূড়ান্তভাবে আসলে প্রাপ্তি কিনা, নাকি যারা নিরপেক্ষ থাকেন তারাই সবচেয়ে বেশি সুবিধার মধ্যে থাকেন, সেটি ভিন্ন আলোচনা। কিন্তু এই যে সম্প্রসারণ, সেটি আসলে চূড়ান্তভাবে সংখ্যা দিয়ে বিবেচনা করে গুণকে খাটো করা হয়। আওয়ামী লীগের এখনকার যে ক্রান্তির কথা আপনি বলছেন, এটি চূড়ান্তভাবে হয়তোবা তাদের জন্য একটা বড় হোঁচট দলের জন্য হয়তোবা হবে, কিন্তু এর মধ্যে দিয়ে শিক্ষণীয় হবে দলে আদর্শিক নেতাকর্মীদের মূল্যায়ন, এবং তারাই যে দুঃসময়ে থেকে দলের ভাবমূর্তি, আদর্শ, যারা প্রত্যেকটা মানুষের একটা মত থাকবে এবং মতের স্বাধীনতা থাকবে। দেখুন, এই যে এখনকার ঘটনা আপনি ফেসবুক সহ নানা জায়গায় দেখলে আমরা সবাই সবার প্রতিক্রিয়া ব্যক্ত করি। একদল বলছে যারা এত জানমালের ক্ষতির কথা বলছে তারা কি একবারও ভাবছে না প্রাণহানির কথা? আবার যারা প্রাণহানির কথা খুব বলে তারা জানমালের কথা আবার বলে, আদৌ বলে কিনা? আসলে দুটোই তো আমাদের অনেক বড় ক্ষতি। কোনো বিবেকবান মানুষ এটি কি মানতে পারে যে এই ঘটনার মধ্য দিয়ে এতগুলো প্রাণহানি হলো, এটাকে কেউ স্বাগত জানাবে, কারো ভালো লাগবে, কারোর জন্য আনন্দদায়ক? একজনেরও না। কোনো সুস্থ নাগরিকের জন্য এটি তার মধ্যে প্রীতিকর কোনো অনুভূতি দেয় না। কিন্তু যখন আমি নিজেকে মনে করি যে আমি এখানে বিলং করি না, সুতরাং আমার সমালোচনা করতে হবে, আপনি যতই বলুন তখন এড়িয়ে যাওয়া হবে। এরা সবাই যা ক্ষয়ক্ষতি হচ্ছে ওইটিকেই আমি ধন্যবাদ জানাই অধ্যাপক সিদ্দিকুর রহমান খানকে, তিনি একই সঙ্গে বলেছেন যে প্রাণহানি এবং জানমালের এটাই একজন বিবেচনা প্রসূত মানুষের অবস্থান হওয়া উচিত। আমরা কেউ এটাকে এনজয় করছি না যে আমাদের এতগুলো শিক্ষার্থী, অথবা সবাই শিক্ষার্থী না হোক, সাধারণ মানুষ, পুলিশ, আবার আমরা যখন এটা বলছি ওর মধ্যে যে একজন মুটে মজুর পুলিশ অভিভাবক, পুলিশের সন্তান, সাংবাদিক, তারাও কিন্তু এর প্রাণহানির মধ্যে পড়েছে। সুতরাং এটি কারো কাঙ্ক্ষিত না যে আমরা কেউ সবাই বসে খুব এনজয় করছি। এটি নিঃসন্দেহে আমাদের জন্য দুর্ভাগ্যজনক, এবং এই প্রাণহানি, এই সম্পদহানি কোনোটি আমাদের জন্য কাঙ্ক্ষিত না। কিন্তু এই বিষয়গুলো কেন হলো সেটিরও যেমন পর্যালোচনায় নানা বিতর্ক আসতে পারে, কিন্তু আমাদের কিন্তু দুটো অভিজ্ঞতাও আছে। আমাদের স্বাধীনতা সংগ্রাম লড়াই করে গেরিলা যোদ্ধারা, তখনও কোনো বিশেষ এলিটরা এই দেশ স্বাধীন করেনি। লুঙ্গি পরা, স্যান্ডো গেঞ্জি পরা মানুষ যুদ্ধ করেছে 9 মাসের সশস্ত্র লড়াইয়ে। তখন চীন, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তি পাকিস্তানের পক্ষে ছিল। এই দেশের মধ্যেও রাজাকার, আলবদর, আলসামস ছিল, একথা বাস্তবতা। কিন্তু সেই যে সাধারণ মানুষের গেরিলা যুদ্ধ হওয়া, সেই থেকে যে একটা দ্বিধা বিভক্তি, যে একদিকে সাধারণ মানুষ, অন্যদিকে সেই সময় এই সাধারণ মানুষকে, এই লুঙ্গি পরা মানুষকে, কোনো এলিট না, তাদেরকেই ধরিয়ে ধরিয়ে তারই গ্রামের অন্য একটা মানুষ অথবা ধরিয়ে দিয়েছে। তার পরিচয় তখন রাজাকার, আলবদর, আলসামস, তারা পাকিস্তানের দোসর ছিল। ঐতিহাসিকভাবে যদি আমি বিবেচনা করি, তারপরে 1975-এ 15ই আগস্ট জাতির পিতাকে হত্যার সঙ্গে যেমন আওয়ামী লীগের মধ্যের সেই সময় মন্ত্রিপরিষদে ছিল তেমন লোকরা ছিল, আবার ষড়যন্ত্রের বেনিফিশিয়ারি কারা সেটি আমরা সবাই জানি।